দার্জিলিংয়ে এটা ছিল আমাদের লাস্ট ডে। আর আজকে আমরা ফিরে যাব কলকাতা, সেজন্য আমরা একটা গাড়ি বুক করে নিই। আর লাস্ট ডেতে আমরা ছিলাম মিমে। তো মিম থেকে এই ভোর ভোর করে একটা গাড়ি বুক করি। আর আমরা বেরিয়ে পড়েছি পুরো জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তা দিয়ে। আর এই পাহাড়ি রাস্তা মানে মিম থেকে যে রাস্তাটা ছিল খুবই ডেঞ্জারাস, খুবই রিস্কি। তো ভয়ও লাগছিল। তার সাথে আমরা ড্রাইভারের কাছে ওনার এক্সপিরিয়েন্স শুনছিলাম যে এইসব জঙ্গলগুলোতে অনেক সময় মানে এই যে জন্তু জানোয়ারগুলো মানে বেরোয় রাস্তার মধ্যেও কখনো কখনো। তো আমি আর আমার হাজব্যান্ড অনেক এক্সাইটমেন্ট নিয়ে বসেছিলাম যে হয়তো আমরা কিছু না কিছু দেখতে পাবো, বাট আনফর্চুনেটলি আমরা কিছুই দেখতে পাই না। তারপর আমরা ওই রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস জায়গাটা বেরিয়ে আসি নর্মাল পাহাড়ি রাস্তায়, যেগুলো অতটা ডেঞ্জারাস নয়। তো এই যে পাহাড়ি মানে চা বাগানের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। এরপর হালকা খিদে পাচ্ছিল, কারণ সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি, জাস্ট চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। তো মাঝে আমরা এখানে একটু ব্রেক নিই, যেহেতু আমাদের 3-4 ঘন্টার এখনো রাস্তা রয়েছে। তো ব্রেক নিয়ে এখানে একটা ক্যাফেটেরিয়া টাইপের ছিল, তো ওখানে একটু হালকা খাওয়া দাওয়া করি। তারপর আমরা আমাদের জার্নিটা আবার শুরু করি এই যে চা বাগানের মধ্যে দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে। আর আমার হাজব্যান্ড তো অর্ধেক সময়টা ড্রাইভারের এক্সপিরিয়েন্স শুনতে শুনতে কাটিয়েছে, বাকি টাইমটা ঘুমিয়ে, আমিও ঘুমিয়েছি, দুজন মিলে ওই যে কিছুটা রাস্তা ঘুমিয়ে কাটিয়েছি। তো অলমোস্ট এরকমভাবেই আমরা এই যে এত দূরের যে রাস্তাটা কাটিয়ে তারপর পৌঁছেছি বাগডোরা এয়ারপোর্ট। আসার সময় আমরা ট্রেনে এসেছিলাম, বাট ট্রেনের এক্সপিরিয়েন্স বন্দে ভারতে এসেছিলাম খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য আমরা যাওয়ার সময় ফ্লাইট বুক করি। আর ফ্লাইটে যেহেতু সময়টাও কম লাগবে সেজন্য। তো এই যে চলে এসেছি এয়ারপোর্টে। তোমাদের কাছে ছিল দুটো লাগেজ, তো আমি একটা, হাজব্যান্ড একটা, দুজন দুটো লাগেজ নিয়ে চলে এসেছি। এখানে এয়ারপোর্টে বসে গল্প করতে করতে হয়ে যায় দুজনের মধ্যে খুঁটিনাটি ঝামেলা। তো তারপর তো ঝামেলাটা মিটমাট করার জন্য আমরা অর্ডার করি স্যান্ডউইচ এখানে তার মধ্যে এয়ারপোর্টে। আর এটা ছিল খুবই কস্টলি, বাট তার মধ্যেও স্টিল আমরা দুজনে এটা খেয়ে টিয়ে ওয়েট করছি কখন আমাদের মানে যাওয়ার সময় আসবে। তারপর দেখি এখানে আমাদের ফ্লাইট চলে এসেছে। এই সময়টা আমরা ইন্ডিগোর ফ্লাইট বুক করেছিলাম। আর এটা অনেকদিন আগের যেহেতু ভিডিও, তো তখন ইন্ডিগো বুক করেছিলাম, বাট এখন তো ইন্ডিগোর যে অবস্থা সবাই তো জানোই ব্যাপারটা। তো আমাদের এই দার্জিলিং আসার এক্সপিরিয়েন্সটা তো ছিল দারুণ। নেক্সট আবার সময় পেলে আমরা নিশ্চয়ই আবার আসবো। বিশেষ করে মিম, যেখানে আমরা লাস্ট স্টে করেছিলাম, যেটা দার্জিলিংয়ে ঠিক নয়, দার্জিলিংয়ের বাইরে অনেকটাই দূরে, অফবিট প্লেস এটা। আমাদেরই একটা মানে ফ্রেন্ডের কাছ থেকে এই মানে অ্যাড্রেসটা আমরা পেয়েছিলাম মিমের। তো ওখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে, খুব সুন্দর ছিল, তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো আগে। তো যাই হোক, এখন দার্জিলিংকে টাটা বাই বাই বলার সময় আর কলকাতা ব্যাক করার সময়। এখানে আমরা ফ্লাইট ওঠা মাত্র দেখলাম কেবিন ক্রু যারা ছিল তারা ওখানে খাওয়া দাওয়া করছিল, মর্নিংয়ে ব্রেকফাস্ট করছিল মেবি। চলো সেফলি আমরা কলকাতায় ব্যাক করলাম। আর এরপর আমরা আমাদের লাগেজটা কালেক্ট করবো এখান থেকে।